স্বাধীনতার ৫ বছর আগে বাংলার একটা গ্রামে একজন মানুষ নিজেই একটা দেশ বানালেন। নিজস্ব পুলিশ, নিজস্ব আদালত, নিজস্ব সেনা, নিজস্ব ডাকঘর। ব্রিটিশের নাকের ডগায় ২ বছর ধরে। এটা কল্পনা নয়, এটা সত্যি। এই মানুষের নাম সতীশচন্দ্র সামন্ত। ইতিহাস তাকে মনে রাখেনি। ১৫ই ডিসেম্বর ১৯০০, মহিষাদল, পূর্ব মেদিনীপুর। সতীশচন্দ্র সামন্তের জন্ম। ইঞ্জিনিয়ারিং পড়তেন, কিন্তু পড়া ছেড়ে দিলেন। স্বাধীনতা আন্দোলনে যোগ দিলেন। তামলুক সাব ডিভিশন কংগ্রেস কমিটির সভাপতি হলেন। ৮ই অগস্ট ১৯৪২ গান্ধী ভারত ছাড়ো আন্দোলন শুরু করলেন। সমস্ত বড় নেতাদের গ্রেফতার করল ব্রিটিশ। দেশ নেতৃত্বহীন। কিন্তু মেদিনীপুরে সতীশচন্দ্র থামলেন না। সেপ্টেম্বর ১৯৪২ নন্দীগ্রামের কাছে পুলিশের গুলিতে ৮ জন নিহত। সতীশচন্দ্র সিদ্ধান্ত নিলেন, এবার নিজেদের সরকার করতে হবে। ১৭ই ডিসেম্বর ১৯৪২ তামলুকে তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হল। ভারতের ইতিহাসে প্রথম জনগণের সরকার। সতীশচন্দ্র সামন্ত হলেন সর্বাধিনায়ক। মন্ত্রিসভা গঠন হল, পুলিশ স্টেশন তৈরি হল, আদালত বসল, রাজস্ব সংগ্রহ শুরু হল, সেনাবাহিনী গঠন হল, বিদ্যুৎ বাহিনী, মহিলাদের জন্য ভগিনী সেনা, ডাকঘর চালু হল, বিপ্লবী নামে সাপ্তাহিক পত্রিকা বেরোল। ব্রিটিশ প্রশাসন কার্যত অচল। ঘূর্ণিঝড় এলো, দুর্ভিক্ষ এলো। তাম্রলিপ্ত জাতীয় সরকার ত্রাণ কাজ করল, ব্রিটিশ করেনি। জুন ১৯৪৩ সতীশচন্দ্র গ্রেফতার হলেন, কিন্তু সরকার চলল। পরবর্তী সর্বাধিনায়করা দায়িত্ব নিলেন একে একে। ৩১শে অগস্ট ১৯৪৪ গান্ধীজি জেল থেকে মুক্তি পেলেন। নির্দেশ দিলেন, সমস্ত সমান্তরাল সরকার ভেঙে দাও। তাম্রলিপ্ত জাতীয় সরকার ভেঙে গেল। ২ বছর ৮ মাস ব্রিটিশ ভারতের বুকে একটা স্বাধীন সরকার চলেছিল। ১৯৫২ থেকে ১৯৭৭ ৫ বার লোকসভায় জিতলেন, কিন্তু যে কাজের জন্য তাকে মনে রাখা উচিত, সেই তাম্রলিপ্ত জাতীয় সরকারের কথা ইতিহাস ভুলে গেছে। আপনি কি জানতেন? এই গল্প কমেন্টে বলুন।